কেন তুমি আমার এত কেয়ার করো মারজানা? তুমি বুঝতে পারছো না, আমার কাছে আসা মানে কষ্ট পাওয়া। আমি আর কাউকে হারাতে চাই না। কয়েক মুহূর্তের নীরবতা। আমি আসছি মানে ওই মেয়েটার সাথে বেশি সময় কাটাচ্ছি। সে আমার ওয়াইফ। আমি জানি। হ্যাঁ, তুই কি আসলে মারজানাকে ভালোবাসতে শুরু করেছিস? ইম্পসিবল। আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আমি ভালোবাসায় বিশ্বাস করি না। স্টপ ইট। মারজানা, আজ রাতে আমার সাথে একটা বিজনেস পার্টিতে যেতে হবে। হ্যাঁ, তোমাকে কিছু বুঝতে হবে না, শুধু আমার সাথে থাকবে। রাতে রেডি হয়ে নিচে এসো। তুমি অনেক সুন্দর লাগছো। নাথিং। আমি কখনো ভাবিনি লাল শাড়িতে তোমাকে এত মানাবে। হ্যাঁ, তুমি আনকমফোর্টেবল ফিল করছো? তাহলে আমার পাশে থাক। বিজনেস ওয়ার্ল্ডে ইমোশন দেখালে মানুষ দুর্বল হয়ে যায়। তুমি অনেক কথা বলো। তুমি তুমি এখানে কি করছো? ও, সো শি ইজ ইয়োর ওয়াইফ। হ্যাঁ, নাইস টু মিট ইউ। কিন্তু ওই মেয়েটিকে দেখার পর নিয়াজের মনের ভেতরে পুরনো স্মৃতিগুলো একটু মিষ্টি কণ্ঠে, কেন জানি তোমার চোখের কষ্টটা আমার নিজের মনে হয়। তুমি বুঝতে পারছো না, আমার কাছে আসা মানে কষ্ট পাওয়া। সব মানুষ তো তোমাকে ছেড়ে যাবে না নিয়াজ। তুমি যদি একবার নতুন করে বিশ্বাস করতে, আমি আর কাউকে হারাতে চাই না। আজকে তোমার বাবা তোমাকে ডাকছেন। জি আব্বু। তুমি আজকাল অনেক চুপচাপ হয়ে গেছো নিয়াজ। অফিসের প্রেশার নাকি অন্য কিছু? আমি বুঝলাম না। ওই মেয়েটার সাথে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ না তো? এটা শুধু একটা কন্ট্রাক্ট ম্যারেজ, কিন্তু সম্পর্ক কি সবসময় কাগজ দিয়ে মাপা যায়? 1 বছর পর সব শেষ। তাহলে কি 1 বছর পর সত্যি সব শেষ হয়ে যাবে? আজ রাতে আমার সাথে একটা বিজনেস পার্টিতে যেতে হবে। আমি? হ্যাঁ, কিন্তু আমি এইসব পার্টির কিছু বুঝি না। তোমাকে কিছু করতে হবে না, শুধু আমার সাথে থাকবে। আচ্ছা, রাতে রেডি হয়ে নিচে এসো। তুমি অনেক সুন্দর লাগছো। কি? নাথিং। না বলেন, আমি কখনো ভাবিনি লাল শাড়ি তোমাকে এত মানাবে। থ্যাংক ইউ। উনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ, আপনার ওয়াইফ অনেক বিউটিফুল। ধন্যবাদ। তুমি আনকমফোর্টেবল ফিল করছো? একটু। তাহলে আমার পাশে থাকো। তুমি কি সবসময় এমন সিরিয়াস থাকো? বিজনেস ওয়ার্ল্ডে ইমোশন দেখালে মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু সব জায়গায় তো বিজনেস না। তুমি অনেক কথা বলো, আর তুমি অনেক কম বলো। নিয়াজ, আফটার সো মেনি ইয়ার্স তুমি? ও, সো শি ইজ ইউর ওয়াইফ? হ্যাঁ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমারও। তাহলে কি নিয়াজের পুরনো ভালোবাসা আবার ফিরে এসেছে? নিয়াজের সেই পুরনো ভালোবাসা, যার স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়? আর মারজানা, সে কি আস্তে আস্তে নিয়াজকে হারিয়ে ফেলতে চলেছে? পার্ট 5 দেখতে হলে এখনই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বলো নিয়াজের পুরনো ভালোবাসা ফিরে আসার পর কি হবে। আর এমন রোমান্টিক ইমোশনাল গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পার্ট 5 কামিং সুন। শুনলেন কেমন?